হাই এভরিওয়ান, আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে। দেখো আমি রেডি হয়ে নিয়েছি। এটা আজকে আমার ফুল আউটফিট, সাথে আমি আজকে চুড়িও পরেছি। এরপরে বেরিয়ে পড়লাম আমি। আজকে বন্ধুদের সাথে একটু মেলা যাওয়ার কথা আছে, তাই জন্যই বেরিয়ে পড়েছি। আজকে যেহেতু উল্টো রথ ছিল, তো দেখো রাস্তা দিয়ে রথ যাচ্ছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপরে দেখা হয়ে গেল অঙ্কিতার সাথে। ও এখানে এই ঢংটা কেন করছে আমি ঠিক জানি না। এরপরে আমি আরও চুড়ি পরেছিলাম, তো সেটাই একটু দেখাচ্ছিলাম নাটক করে। এরপরে রাস্তা দিয়ে আরও একটা রথ যাচ্ছিলো। এই রথটা তো বেশ বড় ছিল, তো আর ঠাকুরটাও দেখো দেখতে কি সুন্দর, এত ভালো লাগছিল দেখতে। খুব ইচ্ছে করছিল রথটা টানতে, কিন্তু আমরা যেহেতু রিস্কায় ছিলাম ওই জন্য নামতে পারিনি। কিছুটা দূর যাওয়ার পরেই আমাদের রিস্কা হয়ে গেল খারাপ, তো সেই জন্য ওয়েট করছিলাম যদি ঠিক হয়ে যায়, কিন্তু ঠিক হলো না। তাই রাস্তায় দাঁড়িয়েছিলাম অটোর জন্য। কিছুক্ষণ ওয়েট করার পরেই অটো পেয়ে গেছিলাম। এবার দেখো অটো থেকে নেমেই দেখছি রথ যাচ্ছে, তো খুব ইচ্ছে করছিল রথের দড়ি টানতে, তো জুতো খুলে চলে গেছিলাম রথ টানতে। অঙ্কিতাকে বলেছিলাম ভিডিও করে দিতে, দেখো কি ভিডিও করেছে, এখানে তো আমাকে দেখাই যাচ্ছে না। এরপরে বিথির সাথে দেখা হয়ে গেল। আমরা এখন রয়েছি কেষ্টপুরে, চিত্রার জন্য ওয়েট করছিলাম। সামনেই একটা দোকান ছিল, তো ওখান থেকে অঙ্কিতা আমাদের এই পাঁপড়টা খাওয়ালো, যেটা খেতে বেশ ভালো ছিল। আর রথের দিনে তো পাঁপড় খেতেই হয়। আমরা যে পারে ছিলাম তার উল্টো পারে একটা বড় রথ যাচ্ছিল, তাই এখানে অঙ্কিতা দৌড়ে দৌড়ে যাচ্ছে যাতে আবারও রথের দড়ি আমরা টানতে পারি। তো দেখো চলে এসেছি। এখানে তো প্রচণ্ড ভিড় ছিল। তারপরে ভিড় পেরিয়ে আমরা চলে গেলাম সামনের দিকে। এখানের জগন্নাথ দেবটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল খালি তাকিয়েই থাকি, খুবই ভালো লাগছিল। তারপরে বেশ কিছুটা দূর পর্যন্ত আমরা রথের দড়ি টেনেছি। রথের দিন খুব মন খারাপ ছিল, যেহেতু আমি রথ টানতে পারিনি, কিন্তু আজকে মন ভরে রথের দড়ি টেনেছি। তো এরপরে দেখো একজন আমাদের প্রসাদও দিয়ে দিয়েছে। প্রসাদ খেতে খেতে চলে আসলাম ওপারে। এরপরে দেখা হয়ে গেছে চিত্রার সাথে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি মেলায়। আমি আর বৃথি একটা রিস্কায় উঠেছিলাম, আর অঙ্কিতা আর চিত্রা একটা রিস্কায় উঠছিল। আমাদের রিস্কাটা আগে যাচ্ছে, তাই ওদের টাটা দিয়ে দিলাম। এরপরেই দেখো চলে আসলাম আমরা মেলার জায়গাতে। এইটা ছিল করুণাময়ীতে বসেছিল মেলাটা, যেটা প্রত্যেক বছরই বসে। এখানে দেখো মেলার সামনে চলে এসেছি। যাই হোক, এই হাসি মজা করতে করতে মেলার ভেতরে ঢুকে গেলাম। মেলাতে তো অনেক দোকান ছিল, মানে মোটামুটি সব কিছু তোমাদের যা যা লাগবে, কানের থেকে শুরু করে শাড়ি, কৌটো, তারপরে অনেক রকমের রাইড ছিল, যেগুলো আমরা একটাতে উঠিনি কারণ সব কটা আমরা ভীতু। এখান থেকে আমি একটা মাসাজের মেশিন নিয়েছিলাম, যেটা ঠাম্মার জন্য নিয়েছিলাম। কাপ প্লেট দেখে তো আমার ইচ্ছে করছিল সব কিনে ফেলি। আর এই দোকানটা এত সুন্দর সুন্দর শোপিস ছিল, দেখে তো খুবই ভালো লাগছিল, কিন্তু অনেক প্রাইস ছিল, যাই জন্য কিনিনি। আর এই নাগরদোলনাটা তো অনেক বড় ছিল। এই রাইডসগুলোতে কারা ওঠো কমেন্ট করে জানাতে পারো। এরপর চলে এসেছিলাম একটা পাপড়ি চাটের দোকানে, পাপড়ি চাট নিয়ে নিলাম, যেটা খেতে মোটামুটি ভালোই ছিল। মেলায় গেলে পাপড়ি চাট এগুলো না খেলে একেবারেই ভালোই লাগে না। এরপরে ওখানে প্রসাদ দিচ্ছিল খিচুড়ি, তো প্রথমে এক বাটি নিচ্ছিলাম, পরে আবারও একবার নিয়েছিলাম। ব্যাপারটা কি হচ্ছে দেখি। পিঙ্কটা মার। হ্যাঁ আমারটাও মেরে দে ভাই, আমি পারি না, আমি বেকার মারবো। আরে ভাই মজা, এটা মারতে কি আছে? হ্যাঁ তুই মার না। না তুই আর একটা মেরে দিচ্ছিস। আরে মার না, কিছু হবে না, তুই মার। ওই তো মারবি শুধু। এই পেটেছে। পারি রে। হয়নি। হয়নি, হয়েছে 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 হয়নি। ইয়েস হয়েছে। লাস্টে জিলিপি আর ফুল নিয়ে চলে আসলাম বাড়িতে। সো বাড়িতে চলে এসেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে পারো, যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।